স্টকটা কি? সাইক্লিক্যাল স্টক হলো এগুলো এমন স্টক যা অর্থনৈতিক ইকোনমিক সাইকেলের সাথে ব্যাপকভাবে ওঠানামা করে। অর্থাৎ অর্থনীতি যদি ভালো হয় তাহলে স্টকগুলো সাধারণ বাজারের চেয়ে ভালো পারফর্ম করে। অর্থনীতি ভালো হলে স্টকগুলো সাধারণত বাজারের চেয়ে ভালো পারফর্ম করে, কারণ মানুষ তখন রেস্তোরাঁতে যাওয়া, তারপরে নতুন গাড়ি বা বাড়ি কেনার মতো অপশনাল যে খরচগুলো এগুলো বেশি বেশি করে। আর যদি অর্থনীতি খারাপ হয় তাহলে এই স্টকগুলো বাজারের চাইতে খারাপ পারফর্ম করে, কারণ তখন মানুষ এইসব খরচ কমিয়ে দেয়। সো যে কোন স্টকগুলা, যে জেনারেল মোটরস গাড়ি নির্মাতা কোম্পানির স্টক, ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ, রিয়েল এস্টেট কোম্পানির স্টকগুলো, এগুলো হচ্ছে সাইক্লিক্যাল স্টক, অর্থাৎ যে স্টকগুলো অর্থনৈতিক ইকোনমিক সাইকেলের সাথে ব্যাপক ওঠানামা করে, অর্থনীতির ভালো বা মন্দের সাথে ওঠানামা করে, অর্থনৈতিক ইকোনমিক বুম বা মন্দার সাথে ওঠানামা করে, সেটা হলো সাইক্লিক্যাল স্টক। ডিফেন্সিভ স্টক হলো যে স্টকগুলা ইকোনমিক সাইকেলের সাথে, এগুলো এমন স্টক যা অর্থনৈতিক চক্রের দ্বারা তেমন প্রভাবিত হয় না। এখন অর্থনীতি খারাপ করলে ওটা উল্টাটা হয়, সাইক্লিক্যাল স্টকের উল্টাটা হয় ডিফেন্সিভ স্টকে। অর্থনীতি যদি খারাপ করে তাহলে স্টকগুলো সাধারণ বাজারকে ছাড়িয়ে আউট পারফর্ম করে, কারণ অর্থনীতির অবস্থা যাই হোক না কেন, মানুষ ইউটিলিটি, স্বাস্থ্যসেবা, মৌলিক খাদ্য সামগ্রী যেমন সিরিয়াল, দুধ, এগুলো কিনতেই হবে মানুষকে। কিন্তু অর্থনীতি ভালো হলে স্টকগুলো বাজারের তুলনায় কম পারফর্ম করতে পারে। অর্থাৎ যখন অর্থনীতি খারাপ হয় তখন এই স্টকগুলো বাজারকে ছাড়িয়ে যায়, আর অর্থনীতি ভালো হলে স্টকগুলো বাজারের তুলনায় কম পারফর্ম করে, কারণ অর্থনীতি ভালো হলেও হঠাৎ করে মানুষ বেশি বেশি ডাক্তারের কাছে যাবে না, হঠাৎ করে মানুষ ভাত খাওয়া বেশি শুরু করবে না, হঠাৎ করে মানুষ বেশি বেশি ইলেকট্রিসিটি ইউজ করা শুরু করবে না, পানি খাওয়া বেশি শুরু করবে না। যে অর্থনীতি ভালো হয়, তাই তাই এই স্টকগুলা অর্থনীতি ভালো হলে বাজারের তুলনায় কম পারফর্ম করতে পারে। কিন্তু যদি অর্থনীতি ভালো হয় তখন মানুষ বেশি বেশি রিয়েল এস্টেট, বাড়ি বানাবে, গাড়ি গাড়ি বাড়ি কিনবে, বিলাসবহুল পণ্যে অর্থ ব্যয় করবে। এখন ডিফেন্সিভ স্টকের আরেকটা বৈশিষ্ট্য আছে। ডিফেন্সিভ স্টকের বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর আয় স্থিতিশীল থাকে এবং প্রায় নিয়মিত ডিভিডেন্ড দেয়। তার মানে খাদ্য কোম্পানিগুলা, স্বাস্থ্যসেবা কোম্পানিগুলা, ইউটিলিটি কোম্পানিগুলা শেয়ারগুলা হচ্ছে ডিফেন্সিভ স্টক। এগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়, কারণ আয় অনেক বেশি স্থিতিশীল থাকে, তাই তারা নিয়মিত ডিভিডেন্ড দিতে পারে। তার মানে সাইক্লিক্যাল স্টকগুলা বাজারের চেয়ে বেশি ওঠানামা করে, সাইক্লিক্যাল স্টকগুলা বাজারের চেয়ে বেশি ওঠানামা করে, আর ডিফেন্সিভ স্টকগুলা কম ওঠানামা করে এবং বেশি স্থিতিশীল পারফর্ম করে। দেন ডিভিডেন্ড স্টক। ডিভিডেন্ড স্টকটা কি? ডিভিডেন্ড স্টক হলো অর্থাৎ ডিভিডেন্ড স্টক হলো এমন স্টক যে স্টকগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়, যে প্রতি মাস 3 মাস অন্তর অন্তর সে নিয়মিত ডিভিডেন্ড দেয়, এগুলো ডিভিডেন্ড স্টক। ডিভিডেন্ড স্টক কোন কোন খাতগুলা নর্মাল ডিভিডেন্ড স্টক হয়, যেমন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, রিট। এরা ভবন কিনে, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টটা কি, যে এরা ভবন কিনে ভাড়া সংগ্রহ করে এবং সেই আয়ের অংশ শেয়ারহোল্ডারদেরকে দেয়। কিন্তু এগুলোর একটা অসুবিধা হচ্ছে কি, তার মানে এগুলো কি, যে ভবন কিনে ভাড়া সংগ্রহ করে এবং আয়ের একটা অংশ শেয়ারহোল্ডারদেরকে দেয়। এটা হচ্ছে রিট ফান্ড, রিট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড, এগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়।
দেন কনজিউমার স্টেপলস, নিত্য প্রয়োজনীয় যেমন টুথপেস্ট, ডিটারজেন্ট সেল করে, এরকম মন্দার সময় এদের ডিভিডেন্ড স্থিতিশীল থাকে। দেন ফাইন্যান্স কোম্পানি যেমন বড় বড় ব্যাংক, বীমা কোম্পানি, এদের স্টকগুলো মূলত ডিভিডেন্ড স্টক। এনার্জি, বড় বড় তেল কোম্পানিগুলা। ডিভিডেন্ড ইল্ডটা কি? ডিভিডেন্ড ইল্ডটা হলো ডিভিডেন্ড ডিভাইডেড বাই স্টক প্রাইস। সে আমার ডিভিডেন্ড 4 টাকা, স্টক প্রাইস 100 টাকা, টাকাটা তার মানে 4% হচ্ছে আমার ডিভিডেন্ড ইল্ড। এখন খুব বেশি ডিভিডেন্ড ইল্ড আবার একটু সমস্যা, যে একটা কোম্পানি 6 থেকে 7%-এর বেশি ডিভিডেন্ড দিচ্ছে, এর বেশি ডিভিডেন্ড দিচ্ছে, এটা রেড ফ্ল্যাগ। কারণ কি, মানে কোম্পানিটি এটা একটা সিগন্যাল দেয় যে কোম্পানির সমস্যা আছে, তাই শেয়ার হোল্ডার বিনিয়োগ করার জন্য চেষ্টা করছে, বিনিয়োগের আকর্ষণ করার চেষ্টা করছে। যদি কোম্পানির পারফরমেন্স খারাপ হয় তখন স্টকের দাম কমে গিয়ে বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভালো ডিভিডেন্ডের আগে একটা ভালো এবং সলিড ব্যবসা, যদি একটা কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়, দেখতে হবে তার ক্যাশ ফ্লো এগুলো আসলে ঠিক আছে কিনা। দেন আসি গ্রোথ স্টক। হোয়াট ইজ গ্রোথ স্টক? গ্রোথ স্টক হলো সেসব কোম্পানি শেয়ার যাদের সেলস এবং মুনাফা তাদের সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে। গ্রোথ স্টক হলো ওইসব কোম্পানি শেয়ার, সেসব কোম্পানি শেয়ার যাদের সেলস এবং মুনাফা তাদের সেক্টরের অন্য কোম্পানির তুলনায় দ্রুত গতিতে বাড়ছে। সে সেক্টরের গড় মুনাফা হলো 10% হারে বাড়তেছে, কিন্তু ওই সেক্টরে একটা বিশেষ কোম্পানি যাদের মুনাফা 15% হারে বাড়ে, তখন সেটি গ্রোথ স্টক বলা যেতে পারে। গ্রোথ স্টক কোম্পানির কিছু ফিচার্স আছে, যে তাদের পিই রেশিও বেশি দেখা যায়, কোম্পানি প্রতি 1 টাকার আয় কত গুণ দাম দিয়ে কিনতে ইচ্ছুক, প্রতি 1 টাকা আয়ের জন্য কত গুণ বেশি দাম দিতে ইচ্ছুক, এটা হলো প্রাইস টু আর্নিং রেশিও দেখায়। যে তার প্রতি 1 টাকা আয়ের জন্য, যেহেতু নিচে আছে, যে প্রতি 1 টাকা আয়ের জন্য কতটুকু প্রাইস দিতে শেয়ার হোল্ডার ইচ্ছুক। গ্রোথ স্টকের পি রেশিও সাধারণত বেশি থাকে। তারপরে প্রাইস টু বুক ভ্যালু রেশিও, যে প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা কি? এটা হলো স্টকের বাজার মূল্য আর তার প্রকৃত মূল্য। প্রকৃত মূল্যটা কি? যে অ্যাসেট মাইনাস লাইবিলিটি, এটার অনুপাত। তার প্রকৃত মূল্য কি? যা তার একটা কোম্পানির হাতে যে পরিমাণ অ্যাসেট আছে, তার যে পরিমাণ লাইবিলিটি আছে, সেটা বাদ দিলেই তো তার নিট বুক ভ্যালু, ওই কোম্পানির প্রকৃত মূল্য বের হবে। আর স্টক প্রাইসের অনুপাতটা হলো, স্টকের বাজার মূল্যের অনুপাত হলো প্রাইস টু বুক ভ্যালু রেশিও। অর্থাৎ গ্রোথ স্টকের দাম বাজার মূল্য তার প্রকৃত মূল্যের চাইতে বেশি হতে পারে, অনেক বেশি হতে পারে, তাই প্রাইস টু বুক ভ্যালু রেশিও বেশি হয়। দেন কম ডিভিডেন্ড ইল্ড, লো ডিভিডেন্ড ইল্ড, যে এই কোম্পানিগুলো তাদের মুনাফা শেয়ারদের মধ্যে বিতরণ না করে সেই টাকা আবার শেয়ারদের মধ্যে ডিভিডেন্ড আকারে বিতরণ না করে সেই টাকা আবার ব্যবসা বিনিয়োগ করে, ফলে তাদের ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়ার হার খুবই কম থাকে। দেন হচ্ছে এদের গ্রোথ স্টকগুলা সাধারণত অস্থিতিশীল হয়, অর্থাৎ বাজার ভালো অবস্থায় এরা দ্রুত উপরে ওঠে এবং খারাপ অবস্থায় ঠিক তেমনি দ্রুত নিচে নেমে যেতে পারে। তার মানে গ্রোথ স্টক হলো ওইসব কোম্পানি শেয়ার যাদের সেলস এবং মুনাফা দুইটা সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় দ্রুত বাড়ছে। যেমন সেক্টরের গড় মুনাফা হলো 10%, কিন্তু ওই সেক্টরের একটা বিশেষ কোম্পানি যাদের মুনাফা 15% হারে বাড়ে। তাদের আরো বৈশিষ্ট্য কি? যে তাদের পি রেশিও সাধারণত বেশি থাকে, যে প্রতি 1 টাকা আর্নিংসের বিপরীতে শেয়ার হোল্ডার বেশি টাকা দিয়ে শেয়ারটা কিনতে চায়, কারণ হচ্ছে যেহেতু তাদের দ্রুত সম্ভাবনা আছে। আর প্রাইস টু বুক ভ্যালু রেশিও বেশি থাকে, অর্থাৎ তাদের প্রকৃত মূল্যের চাইতে বাজার মূল্য অনেক বেশি থাকে, বেশি হয়। দেন লো ডিভিডেন্ড ইল্ড, যে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের মুনাফা শেয়ারদের বিতরণ না করে সেই টাকা আবার ব্যবসা বিনিয়োগ করে, ফলে তাদের ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়ার হার খুব কম থাকে। আর এই স্টকগুলা অস্থিতিশীল হয়, যে বাজার ভালো অবস্থায় এরা যেমন দ্রুত উপরে ওঠে, আর বাজার খারাপ অবস্থা ঠিক তেমনি দ্রুত নিচে নেমে আসে। আরও কিছু বৈশিষ্ট্য আছে। স্ট্রং লিডারশিপ, অর্থাৎ তাদের
ব্যবস্থাপনা খুবই দক্ষ হয়, গ্রোয়িং ইন্ডাস্ট্রি হয়। অর্থাৎ এমন শিল্প থাকে যাদের ভবিষ্যৎ চাহিদা অনেক বেশি। দেন উচ্চ প্রবৃদ্ধির সুযোগ থাকে, যে সাধারণত তার ব্যবসার প্রাথমিক পর্যায়ে থাকে, প্রাথমিক ও মাঝারি পর্যায়ে থাকে, যে ভবিষ্যতে আরও বড় হওয়ার অনেক সুযোগ থাকে। বিগ মার্কেট শেয়ার অর্থাৎ বাজার একটি বড় অংশ দখল করে রাখে, প্রযুক্তিগত দিক থেকে অন্যদের চাইতে এগিয়ে থাকতে পারে। বিগ মার্কেট শেয়ার থেকে প্রযুক্তিতে অন্য চাইতে এগিয়ে থাকতে পারে, দামি মূল্যায়ন অর্থাৎ এক্সপেন্স ভ্যালুয়েশন। এই স্টকগুলো বিনিয়োগের চাহিদাও বেশি থাকে। এখানে আসি ভ্যালু স্টকটা কি, হোয়াট ইজ ভ্যালু স্টক? ভ্যালু স্টক হলো সেইসব কোম্পানি শেয়ার যেগুলো তাদের প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বাজারে ট্রেড হচ্ছে, ইন্ট্রিনসিক ভ্যালু বা বুকগুলির চাইতে কম কম দামে বাজারে ট্রেড হচ্ছে। এই স্টকগুলা এই স্টকগুলা তাদের ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতে কম দামে বাজারে ট্রেড হচ্ছে। এই স্টকগুলা এই বিনিয়োগ পদ্ধতির ধারণা দেন বেঞ্জামিন গ্রাহাম এবং ওয়ারেন বাফেট। ধারণাটা দিয়েছেন বেঞ্জামিন গ্রাহাম, আর এটাকে ওয়ারেন বাফেট এটাকে জনপ্রিয় করে তুলছে। অর্থাৎ এটাকে কম দামে বা ছাড়ের মাধ্যমে ভালো জিনিস কেনার সাথে তুলনা করা হয়। এটা বৈশিষ্ট্যটা কি? এক নম্বর বৈশিষ্ট্য, লো পি রেশিও, অর্থাৎ এই রেশিওগুলা পি রেশিও কম, মানে কি যে সবটি তার আয়ের তুলনায় সস্তায় পাওয়া যাচ্ছে। প্রতি একটা আর্নিংয়ের জন্য শেয়ার হোল্ডার কম ভ্যালু দিতে ইচ্ছুক। অর্থাৎ এই রেশিও এটা কম থাকা মানে যে শেয়ার হোল্ডাররা এই স্টকটা সস্তায় কিনতে পারছে। দেন লো প্রাইস টু বুক ভ্যালু রেশিও। লো প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা কি, যে তাদের স্টকগুলো তাদের বুকগুলো কাছাকাছি বা তার চেয়ে কম দামে ট্রেড হতে পারে। অর্থাৎ বুক ভ্যালু চাইতেও তার মার্কেট ভ্যালুটা কম। দেন হাই ডিভিডেন্ড ইল্ড, যেহেতু কোম্পানি দ্রুত বড় হওয়ার সুযোগ থাকে, তাই তারা মুনাফার একটি বড় অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে, মানে সুযোগ সীমিত থাকে আর কি। যেহেতু এই কোম্পানিগুলো খুব দ্রুত বড় হওয়ার সুযোগ সীমিত থাকে, তাই তারা তাদের মুনাফার একটি বড় অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করে। তাই এদের হাই ডিভিডেন্ড ইল্ড থাকে। আর বৈশিষ্ট্য কি, যে শুধু সস্তা হলেই যে একটা স্টক ভ্যালু স্টক তা আসলে না, তা আসলে তার ব্যবসায়িক গ্রোথ ব্যবসায়িক হয়তো তার ব্যবস্থাপনা খুবই অদক্ষ থাকতে পারে, কিন্তু এটাকে যদি আমি এফিসিয়েন্সি বাড়াইতে পারি, ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারি, তাহলে এটা ভালো একটা স্ট্রং ফাউন্ডেশন থাকতে হবে আর কি। হয়তো তার অ্যাসেট খুবই ভালো, মার্কেট গ্রোথই ভালো, কিন্তু কোম্পানি ম্যানেজমেন্টের কারণে ভালো করতে পারতেছে না। এই যে কোম্পানির স্টক, অর্থাৎ স্ট্রং ফান্ডামেন্টাল থাকতে হবে। অনেক সময় যে কোনো খারাপ খবর বা সেক্টরগত মন্দা বা বাজার নেতিবাচক মনোভাবের কারণে ভালো কোম্পানির শেয়ারও দাম কমে যায়। সো বেলিবিনিকের এটাই খোঁজে। আচ্ছা, দেন এই স্টকগুলো গ্রোথ স্টকের মতো তেমনটা ওঠানামা করে না। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন গ্রোথ স্টক, গ্রোথ স্টকগুলো বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে, অর্থাৎ বুল মার্কেটে এরা ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু বাজার যখন পরে যায় বিয়ার মার্কেটে, এদের পতনও বেশি হয়। আর ভ্যালু স্টকগুলা এরা লেস ভলাটাইল হয়। তাই এদের থেকে আমি যদি রিটার্ন পেতে চাই, তাহলে আমাকে দীর্ঘ সময় ধরে বিনিয়োগটা ধরে রাখতে হতে পারে। সো একটা স্টকে একটা একটা কোম্পানির একটা যে কোনো যে ইনভেস্টরদের পোর্টফোলিওতে গ্রোথ এবং ভ্যালু দুইটা দুই ধরনের স্টকই মিশ্রণ থাকা উচিত। অথবা পোর্টফোলিওকে এটাকে ডাইভার্সিফাই করতে সাহায্য করে। এখন সময়ের সাথে সাথে ধারণা পরিবর্তন হতে পারে, আজকে যেটা ভ্যালু স্টক এটা গ্রোথ স্টকে পরিণত হতে পারে, অথবা তার উল্টাও হতে পারে আর কি। আচ্ছা, এখন নর্মালি আসি কোন কোন কোম্পানির স্টকগুলা নর্মালি গ্রোথ স্টক হয়, নর্মালি আর কি।
ভ্যালু স্টক কোনগুলো হয়? গ্রোথ স্টকের পরে হচ্ছে আইটি খাতের শেয়ার, ফেসবুক, গুগল, জুম, কনজিউমার ডিসক্রিপশনারি, বিলাস পণ্য আর কি, বিলাসবহুল পণ্য, দেন হেলথ কেয়ার। ভ্যালু স্টকে এস ভ্যালু স্টকের ইন্ডেক্সগুলো যেটা থাকে মার্কেটে, এদের মধ্যে বেশিরভাগ থাকে ফিনান্স বা ব্যাংকিং, আর্থিক খাতের শেয়ারগুলো, ব্যাংকিং, হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রিয়াল, শিল্প খাতের শেয়ারগুলো থাকে। আর ওখানে বেশি থাকে হচ্ছে আইটি, বিলাসবহুল পণ্য, গাড়ি, আইটি যেমন ফেসবুক, গুগল, জুম, বিলাসবহুল পণ্য, কনজিউমার ডিসক্রিপশনারি বলে আর কি। দেন হেলথ কেয়ার দুইটাতেই থাকতে পারে। আর ভ্যালু ইন্ডেক্সগুলোতে ব্যাঙ্কিং কোম্পানি শেয়ার থাকে বেশি, তা হেলথ কেয়ার, ইন্ডাস্ট্রি, শিল্পখাতে। এখানে টেকনোলজির প্রভাবটা, শিল্পখাতে টেকনোলজির প্রযুক্তিগত প্রভাবটা কম থাকে ইন্ডাস্ট্রিয়াল যেখানে শেয়ারগুলোতে।